হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জানবো খুব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে, যেটা হচ্ছে কিভাবে আমরা একটি এআই অটোমেশন বানাবো। যে এআই অটোমেশনের কাজ হবে স্ক্রিপ্ট রাইট করা। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং ইউটিউবে ভিডিও মেক করে, তারা কিভাবে একটি স্ক্রিপ্ট বানাতে পারে এআই অটোমেশনের মাধ্যমে। যে যে এআই অটোমেশন আমাদের একটা স্ক্রিপ্ট লিখে দিবে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এখন আমাদেরকে কী নিয়ে কথা বলতে হবে। এই জিনিসগুলো স্ক্রিপ্টগুলো এআই অটোমেশন নিজে নিজে মেক করে দিবে। তার সাথে সাথে আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো আমরা জেনে ফেলেছি এআই অটোমেশনের জেপিআরের বিষয় নিয়ে। জেপিআরের আজকে এটা লাস্ট ক্লাস। এই জেপিআরের মাধ্যমে আপনারা কিভাবে সিম্পলি এআই অটোমেশন বানাতে পারেন এটা দেখানো হয়েছে লাস্ট 3-4টা ক্লাসের মধ্যে। এবং সামনের ক্লাসগুলোতে আমরা NA10 নিয়ে ক্লাস করব। NA10-এর আদ্যপান্ত যা আছে, NA10 কীভাবে কাজ করে এবং কি NA10 নিয়ে আমরা সিম্পল কিছু ওভারভিউ এবং ইন্ট্রোডাকশন ভিডিও বানিয়েছিলাম, যেটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে যে জিনিস এআই অটোমেশনের জন্য NA10 কীভাবে কাজ করে। তারপর আমরা কমপ্লেক্স কাজগুলো NA10-এর মাধ্যমে কমপ্লিট করব। তো এই জন্য এখন আমরা আমরা যদি এই ওয়ার্কফ্লোটা যে বানিয়েছি, এটা যদি কাজ করানোর জন্য দেখি যে এটা কীভাবে কাজ করে, ঠিক তেমনি আমরা এখানে ফার্স্ট আমাদের নাম দিতে হবে। যে আমাদের যে নাম, যে রায়হান নামটা দিলাম, তারপর আমাদের ইমেলটা দিলাম। যে এই ইমেলগুলোর মাধ্যমে এই লিডগুলো আমাদের কালেক্টের মাধ্যমে দেন আমরা এগুলোর উপর অটোমেশন চালিয়ে এদেরকে ট্র্যাক করার জন্য, আমাদের প্রোডাক্ট পারচেস করার জন্য তাদেরকে আমরা অটোমেশন রান করতে পারি বারবার। ওকে, আমরা ইমেলগুলো কালেক্ট করলাম, মেল কালেক্ট করলাম ওনার থেকে, এবং আমার যে নাম্বার, আমি সাপোজ আমার নাম্বার দিলাম, কিছু নাম্বার দিলাম বল। দেন আমি একটা আইডিয়া শেয়ার করবো, যেটার মাধ্যমে এই এআই অটোমেশনটা আমাকে একটা ওয়ার্কফ্লো এবং কি আমাকে একটা স্ক্রিপ্ট জেনারেট করে দিবে। তো আমি যদি এখানে বলি যে রাইট এ রাইট এ রোড ম্যাপ টু মেক ভিডিও ফর ইউটিউব অ্যাবাউট এআই অটোমেশন। ওকে, আমি যদি এটা এজেন্টকে আস্ক করি, দেন এখন যদি সাবমিটে ক্লিক করি, আপনারা দেখতে পারবেন যে এআই অটোমেশনটা কনফার্ম হয়ে এখানে আমাদের যে শিট আছে, শিটের মধ্যে এখানে লেখা হয়েছে। ওকে, তো দেন আমি যদি আমার যে ওয়ার্কফ্লোটা আছে, এই ওয়ার্কফ্লোটা এক্সিকিউশন হবে। এক্সিকিউশন হওয়ার পরে এই ওয়ার্কফ্লোটা আমাদের একটি গুগল শিটের মধ্যে ইনপুট করা হবে। এখনও আসে নাই, যেহেতু 2-1 মিনিট লেট হয়। এখানে 2-1 মিনিট এখানে লেট হয়, কারণ হচ্ছে যেহেতু ফ্রি এটা, এই জন্য 2-1 মিনিট ওয়েট করলে দেন এটা কাজ করে। ওকে, এই যে সেকেন্ড টাইটেল, হেয়ার ইজ দ্য অটোমেশন, ফিউচার অটোমেশন। আমাদের ফার্স্ট হলো রেভলিউশন অফ দ্য পাওয়ার অফ অটোমেশন। ওকে, আমাদের হোক কীভাবে করতে পারেন, ইমেজিং এ ওয়ার্ল্ড হোয়ার এই জিনিসগুলো আছে। ফুল স্ক্রিপ্ট আছে, মেন কন্টেন্ট সেকশন 1, 2, 3, 4 এগুলো আছে। তারপর আছে কস্ট সেভিং, ইমপ্রুভ অ্যাকুরেসি, এই জিনিসগুলো রয়েছে। তো এআই অটোমেশন কী করেছে, আপনাদেরকে ফুললি একটি স্ক্রিপ্ট জেনারেট করে দিয়েছে, যেটার মাধ্যমে আপনাদের ভিডিওগুলো জেনারেট করতে পারবেন, ভিডিও মেক করতে পারবেন। ওকে, এটা হচ্ছে স্ক্রিপ্ট আমরা রেডি করলাম। এখন আমরা শিখবো কীভাবে এই এজেন্টটি বানাতে পারেন একটি ফর্মের মাধ্যমে। যখন আমি ফর্ম ফিল আপ করলাম, এখানে নিউ একটা ফর্ম ফিল আপ করলাম, আমার এই ফর্মগুলা আমি রেকর্ডগুলো আমি কোথায় স্টোর করলাম, আমার এই জেপিআরের মধ্যে একটি টেবিল আছে, এই টেবিলের মধ্যে আমি এই জিনিসগুলো স্টোর করলাম। দেন আমি একটা ওয়ার্কফ্লো বানালাম, যে ওয়ার্কফ্লোর মাধ্যমে এই যে ইমেল, ফোন নাম্বার, এই মেলগুলা আমাদের এআই এজেন্টের কাছে দিলাম, ওপেন রাউটার LLM-এর কাছে দিলাম, অথবা জেপিআর, ডিপসিক, জিমিনি, যে কোনো কিছু হতে পারে, LLM দিলাম। দেওয়ার পরে এখানে আমাদেরকে একটি স্ক্রিপ্ট প্রম্পট দিলাম। প্রম্পটের মাধ্যমে আমাদেরকে একটি ফুললি হিউম্যানাইজড আমাকে স্ক্রিপ্ট রেডি করে আমার গুগল শিটের মধ্যে, এই যে আমার গুগল শিটের মধ্যে এখানে লিখে দিয়েছে। এর আগে একটা জেনারেট করেছিলাম, এখানে এটা আমাকে জেনারেট করে দিয়েছে। ওকে, তো এখন আমরা কিভাবে এই জিনিসটা বানাবো, এটা আমরা বানানোর জন্য আমরা চলে যাব জেপিআরের মধ্যে। জেপিআর যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট, জেপিআর ওয়েবসাইটের মধ্যে চলে যাব। এটা সম্পর্কে তো অবশ্যই আপনাদের আইডিয়া আছে, যেহেতু আমরা গত 3-4টা ক্লাস নিয়ে এখানে কাজ করতেছি। তো এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন যে জেপিআরের ফুল ওয়ার্কপ্লেস হচ্ছে এটা। আর সংক্ষেপ ওয়ার্কফ্লো ক্রিয়েট করাকে বলা হয় জ্যাপ, এজেন্ট, চ্যাটবট, MC, ফর্ম। ওকে, আমরা কী করবো, আমরা একটা ফর্ম ক্রিয়েট করব। ওকে, ফর্ম ক্রিয়েট করার জন্য আমাদেরকে এখানে ফর্মে ক্লিক করতে হবে, যেহেতু আমাদের একটা ম্যানুয়ালি ফর্ম ক্রিয়েট করবো। ওকে, ফর্মে ক্লিক করলাম, করার পরে কোপাইলটের মধ্যে আপনার যদি এখানে বলেন যে চ্যাটজিপিটির মতো আই নিড এ ফর্ম হুইচ ইনক্লুডিং নেম, ইমেল, ফোন নাম্বার, ফিল্ড,
ওকে, এই জিনিসগুলো যদি আমরা বলি তাকে আমাদেরকে একটা ফর্ম বানিয়ে দেবে, বাট আমাদের একটা ব্ল্যাঙ্ক ফর্ম চাচ্ছি যেটা আমি মানুষের আমি নিজে নিজেটা বানাবো। ওকে, এটার জন্য জাস্ট ড্রপ অ্যান্ড ড্রাগের মাধ্যমে কেমন ফিল চাচ্ছেন এই জিনিসগুলো এখানে বলবেন, দেন তারাই বলে দিবে। ওকে, ফার্স্টে আমার যে ফ্রম আমি চাচ্ছি যে আমার যেটা নেম, ফার্স্টে আমার নাম দিতে, আমি নাম দিলাম। ম্যাক্স লেন্থ, এটা তো আর 255 ক্যারেক্টারের উপর হবে না নাম। প্লেস হোল্ডার, সাপোজ প্লেস হোল্ডার মানে হচ্ছে এই জিনিসটা ভিতরে যে লেখাটা, এটা কি হবে, রাইট এ রাইট ইউর নেম। ওকে, আমি এটা বললাম। দেন দেন এই জিনিসটা কপি করলাম, ইমেলের নাম, এটা ইমেলে জমা দিব। ওকে, এটা করা হলো। দেন আমি যদি অ্যাড ফিল করি, অ্যাড ফিল করলে আমার নতুন একটা হবে। আমি এখানে ইমেল বলবো, ইমেল ইমেল এবং পেজ হোল্ডার হবে রাইট ইউর ইমেল। ওকে, দেন এখানে ইনসার্ট ফিল্ড অ্যাড হয়ে গিয়েছে, এবং অ্যাড ফিল্ডে করলে আমার লাগবে হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার জন্য আমি এখানে নাম্বার দিতে পারি, নাম্বার, এবং আমার কি লাগবে, ফোন ফোন এবং লেভেল দেওয়া হয়েছে, প্লেস হোল্ডার দিতে পারি রাইট ইউর ফোন নাম্বার। ওকে, নাম্বার দিলাম। দেন অ্যাড, এখন আমি চাচ্ছি কি প্রম্পট লেখার জন্য, প্রম্পট মানে হচ্ছে আপনি এখানে কিছু একটা আমার 3 নাম্বার লাগবে হচ্ছে অ্যাড ফিল্ড। এখন অ্যাড ফিল্ডের মধ্যে আমার কি লাগবে, আমার হচ্ছে লং টেক্সট। আমি ওকে একটা আইডিয়া দিতে চাচ্ছি, এই আইডিয়ার উপরে তুমি আমাকে একটা স্ক্রিপ্ট জেনারেট করে দিবে। ওকে, আমি এটা চাচ্ছি যে 3000 ক্যারেক্টারের উপরে হবে না। ওকে, 3000 ক্যারেক্টারের উপরে লিখতে পারবে না মানুষ। ওকে, রাইট ইউর idea to generate script। ওকে, স্ক্রিপ্ট দিলাম, স্ক্রিপ্ট, এবং এখানে যদি আমি ইনসার্ট ফিল করি, সরি ইনসার্ট ফিল আসতেছে না কেন, সেট আপ রিকোয়ার্ড। ওকে, লং টাইটেল। ওকে, এখানে লেবেল দিতে হবে, রাইট ইউর আইডিয়া দিলাম। এখন আমাদের ইনসার্ট এখনও আসতেছে না, রাইট ইউর আইডিয়া। ওকে, ডান। নাও ইনসার্ট ফিল করলাম। দেন আমি আমাদের যে ওয়ার্কফ্লো, আমাদের যে টেবিল ডান। এখন আমাদের কিভাবে এই টেবিলের মধ্যে অ্যাক্সেস করবো, টেবিলে যদি আমি টাইটেলটা চেঞ্জ করার জন্য আমাকে এখানে যেতে হবে। এখানে আমি চেঞ্জ করে দিলাম ফর স্ক্রিপ্ট জেনারেট। ওকে, আমি জেনারেটের জন্য একটা টাইটেল দিলাম। দেন আমার নেম, ইমেল, ফোন নাম্বার, আমার আইডিয়া দেওয়ার জন্য সব কিছু ডান। ওকে, এখন আমি যে লিঙ্কটা বানালাম, আমি এই জিনিসগুলো আবার আগেরগুলো সব কিছু কেটে দিই আপনাদেরকে নতুন করে দেখানোর জন্য। সরি, এটা থাকুক, সমস্যা নাই। এডিট করে দিলেও, চেঞ্জ করে দিলেও সমস্যা নাই। আচ্ছা, ওকে, আমার নেম, ইমেল, ফোন নাম্বার, রাইট আইডিয়া, এভরিথিং ইজ ডান। নাও আমাকে কি করতে হবে, আমি এই ফর্মে যাওয়ার জন্য আমি যদি এই লিঙ্কে, এখানে যে লিঙ্কটা আছে, লিঙ্কে ক্লিক করি, দেন আপনি দেখতে পারবেন যে এটা হচ্ছে আমাদের ফর্ম। ওকে, ইমেল, ফোন নাম্বার, রাইট আইডিয়া, সব কিছু। এবং আরেকটা অপশন আছে, যখন শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পরে এই যে এই লিঙ্কটাতে ক্লিক করার পরে সেম ফর্মটাই আপনারা পাবেন। ওকে, কোনো পার্থক্য নেই। আমি আমার এই ফর্মটাতে যাব, এই ফর্মে আমার যাব। ফর্মে যাওয়ার পর আমি যখন ফর্ম ফিল আপ করবো, আমার ডেটাগুলা আমি শিটে দেখতে পাবো। এখন কোথায় আমার শিটে যাওয়ার জন্য, শিটে দেখার জন্য আমি ক্লিক করব হচ্ছে, না এখানে না, শিটে ক্লিক করার জন্য আমাকে যেতে হবে কোথায়, শিটে ক্লিক করার জন্য আমাকে যেতে হবে এই ডেটা। ওকে, ডেটাতে যাওয়ার পরে আমাকে ক্রিয়েট এ নিউ ফ্রম টেবিল, আমি একটা টেবিল ক্রিয়েট করব, যেখানে আমার টেবিলগুলো আমি দেখতে পারবো। ওকে, টেবিল ক্রিয়েট ডান। ভিউ টেবিলে ক্লিক করার পরে, এই যে ভিউ টেবিলে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন নেম, ইমেল, ফোন নাম্বার, আমি যে ফিল্ডগুলো ক্রিয়েট করেছিলাম এগুলো আছে, এবং তাছাড়া অন্যগুলো থাকতে পারে। কখনো কখনো দেখতে পারবেন যেগুলো অটোমেটেড এই জেপিআর সাথে আসে, বাট এখন আসে না। নেম, ইমেল, ফোন নাম্বার, রাইট আইডিয়া। ওকে, এই ফিল্ডগুলো আসছে। এখন আমি নেমগুলো এখানে আমার নাম যে লিখলাম রায়হান, এবং ইমেল দিলাম, সাপোজ ইমেল দিলাম আমি যে কোনো ইমেল হতে পারে, আমি সাপোজ দিলাম হচ্ছে rayhan@gmail.com, এবং ফোন নাম্বার দিলাম কিছু। রাইটে আইডিয়া, কী নিয়ে আমি লিখতে চাই, রাইটে স্ক্রিপ্ট ফর অ্যাসিস্ট বিজনেস ওনার
to grow their business automatically. ওকে, আমি তাদেরকে বললাম যে বিজনেসটা অটোমেটিকলি রান করার জন্য একটা ভিডিও স্ক্রিপ্ট রেডি করে দেওয়ার জন্য। ওকে, ফর্ম সাকসেসফুলি ডান। এখন আমি যখন ফর্মে যাব, আমার যে শিটে যাব, শিটের মাধ্যমে দেখতে পারবো আমার নাম, আমার ইমেল, তারপর ফোন নাম্বার এবং স্ক্রিপ্ট, এই জিনিসগুলো আমি সাকসেসফুলি জেনারেট করতে পারলাম। ওকে, এখন আমার কাজ হবে যে আমি এই যে শিটগুলো কানেক্ট করলাম, এই শিটটা আমি কীভাবে আমার ওয়ার্ক ফ্লোর সাথে এআইএলএলএমের মাধ্যমে আমি স্ক্রিপ্ট জেনারেট করতে পারবো। ওকে, এটা আপনারা এখান থেকে যাওয়ার জন্য এই অ্যাকশনে ক্লিক করবেন। অ্যাকশনে ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন এবং এখানে দেখতে পারবেন বিল্ড ইউর ওন অটোমেশন। ডিলেটে ক্লিক করলে অটোমেটিকলি সব ওয়ার্কফ্লো যত ফর্মটা আছে এই ফর্মটা কেটে যাবে। ওকে, বাট আমি চাচ্ছি যে আমি একটা নতুন ওয়ার্কফ্লো বানাবো যেটার মাধ্যমে আই নিড টু কানেক্ট এলএলএম মডেল লাইক গুগল জিমিনি এবং হচ্ছে অন্যান্য যে এলএলএম মডেলগুলো আছে এগুলো আমি অ্যাড করবো। দেন আমি একটা ফর্মট দিব, কাস্টমাইজ ফর্ম। দেন ইট উইল বি গিভ মি দ্য humanized video script to make a video for content maker. ওকে, ক্লিক করলাম বিল্ড ইউর ওন অটোমেশনে আমি ক্লিক করলাম। অটোমেশনে ক্লিক করার পরে আমার যে ওয়ার্কফ্লো আছে এই ওয়ার্কফ্লোর মধ্যে আমাকে কনভার্ট করে নিয়ে যাবে। ওকে, সাকসেসফুলি ফর্ম সাবমিশন ক্রিয়েটেড ডান। এবং আমার যে ফর্মটা আছে ফর্মের মধ্যে আমি দেখতে পারবো আমার কী ফর্ম আছে। ওকে, এখানে টেস্ট ট্রিগার করলাম। টেস্ট ট্রিগারে সাকসেসফুলি আমার যে রেকর্ডটা আছে ফাইলের মধ্যে, শিটের মধ্যে, এই রেকর্ডটা এখানে আসবে। এই যে রেকর্ড হচ্ছে এটা আমি জেনারেট করতে চাচ্ছি। ওকে, ডান। কন্টিনিউ সিলেক্ট ইভেন্ট। এখন আমার এলএলএম মডেলের এখানে ক্রিয়েট করতে হবে। এলএলএম মডেল ক্রিয়েট করার জন্য আমি এখানে ওপেন রাউটার এখানে সার্চ করতে পারি। তারপরে আমি ওপেন জিমিনি ইউজ করতে পারি, গর্ক ইউজ করতে পারি, যত এলএলএম মডেল আছে সবগুলো ইউজ করতে পারি। বাট এখন যেহেতু জেপিআর এআই পাওয়ার্ড আছে, জেপিআর ইউজ করলাম। কত ক্লাস ওটা দেখিয়েছি কীভাবে কাজ করে। আমি কাস্টম ফর্ম দিতে পারবো। আমি এখানে যে মডেল আছে 14 দিনের জন্য ফ্রি ট্রায়াল, এটা আমি এখানে ইউজ করতে পারবো। ইনপুট ফিল্ড দরকার নেই, আমার নলেজ সোর্স দরকার নেই। এই জায়গার মধ্যে আমার দরকার হচ্ছে প্রম্পট। আমাকে একটা হিউম্যানাইজড প্রম্পট লিখে দাও যেটার মাধ্যমে আমি ভিডিও মেক করতে পারবো। তো আমি সোজা চলে যাব চ্যাটজিপিটির কাছে যে আমাকে হেল্প করবে করার জন্য, একটা প্রম্পট লিখে দেওয়ার জন্য। আমি এখানে ভিডিওটা মেক করার জন্য আমি বলেছিলাম, সে আমাকে মেক করে দিয়েছিল। তো আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি আস্ক করলাম যে রাইট এ প্রম্পট to generate video script. I will give this prompt as a system prompt. ওকে, আমি এটা প্রম্পটটা দিলাম। এখন তাকে আস্ক করলাম যে আমাকে একটা ভিডিও স্ক্রিপ্টের জন্য প্রম্পট রেডি করে দিতে। এখন আমাকে সে একটা প্রম্পট রেডি করে দিচ্ছে। ইউ আর দ্য প্রফেশনাল ইউটিউব স্ক্রিপ্ট রাইটার অ্যান্ড এক্সপার্টিস টু অডিয়েন্স রিটেনশন, স্টোরি টেলিং, ভিউ, এই জিনিসগুলো আমাকে এগুলো লিখে দিয়েছে। ওকে, আমি কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম। কপি করে আমি এটা আমার যেই প্রম্পট সেকশন আছে ওই প্রম্পটের মধ্যে ক্লিক করলাম। এখন আমার যে প্রম্পট আছে আমি সবগুলো এখানে দিয়ে দিলাম। ওকে, আমার এখানে কি ভিডিও রাইটার সব কিছু। ইউর জব ইজ জেনারেটিং হাই এঙ্গেজিং ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট, অপটিমাইজ ফর ওয়াচ টাইম। ওকে, এই জিনিসগুলো সব কিছু আছে। ফলো স্ক্রিপ্ট স্ট্রাকচার, এই জিনিসটা আফটার হোক, ইন্ট্রো, মেন কন্টেন্ট, এক্সাম্পল, কলোকেশন, CTA সব কিছু আছে। রাইটিং স্টাইল। ওকে, সম্পূর্ণ হিউম্যানাইজড একটি কন্টেন্ট হবে। ওকে, এখন আমার এখানে দিয়ে দিতে হবে যে আমি কোন জিনিসটার উপর আমার কন্টেন্ট মেক করতে হবে। আমার কন্টেন্ট মেক করার জন্য আমার যেই আইডিয়াটা ফর্মে সাবমিট করেছিলাম ওই আইডিয়াটা এখানে সাবমিট করতে হবে। ওকে, আমার ফর্মে যে সাবমিট করেছিলাম ওই জিনিসটা হচ্ছে এটা, রাইট এ স্ক্রিপ্ট বিজনেস ওনার টু গ্রো দেয়ার বিজনেস অটোমেটিকলি। এটা হচ্ছে আমার স্ক্রিপ্ট যেটার জন্য আমি কন্টেন্ট মেক করতে চাচ্ছি। ওকে, আমি এখানে কী করলাম, জেনারেট প্রিভিউতে করার পরে আপনাদেরকে এখানে কয়েক মিনিট অথবা কয়েক সেকেন্ডের মধ্যে একটি স্ক্রিপ্ট লিখে দিবে যেটার মাধ্যমে একজন মেকার ভিডিও মেক করতে পারবে। ওকে, তারপরে আপনি যদি চান যে বাংলাতে
স্ক্রিপ্ট জেনারেট করতেন, তাহলে আপনারা এই বাংলাতে স্ক্রিপ্ট জেনারেট করতে পারবেন। জাস্ট এখানে বলে দিবেন হচ্ছে ইউ আর এ প্রফেশনাল ইউটিউব স্ক্রিপ্ট রাইটার, অথবা প্রফেশনাল ইউটিউব স্ক্রিপ্ট রাইটার ইন বাংলা উইথ এক্সপার্টিজ ইন অডিয়েন্স। এই জিনিসটা যদি, এবং এঙ্গেজিং ভিডিও স্ক্রিপ্ট ইন বাংলা, এই জিনিসটা যদি বলে দেন তারা আপনাকে একটা স্ক্রিপ্ট জেনারেট করে দিবে। এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেল আনলক, এখানে ওনার্স, থাম্বেল, টেক্সট, হুক বলে দিয়েছে অ্যামেজিং, ওয়ার্কিং আপ টু ফাইন্ড ইউর বিজনেস হ্যাজ গ্রো ওভারনাইট, সাউন্ডস ইম্পসিবল ওয়েল ইটস নট এ স্ট্রিকি অ্যারাউন্ড টু ডিসকভার ফাইভ পাওয়ারফুল স্ট্র্যাটেজি দ্যাট উইল বি হেল্প ইউর বিজনেস অটো পাইলট। আপনি যদি ঘুমিয়েও থাকেন অটোমেটিকলি আপনার বিজনেস রান হবে। এটি জাস্ট হোকের জন্য। তারপর আছে ইন্ট্রো, মেইন স্ক্রিপ্ট 30 সেকেন্ড, এক্সাম্পল, স্ট্র্যাটেজি, প্রুফ, স্ট্র্যাটেজি, এক্সাম্পল, সব কিছুই কোলোকেশন, সব কিছুই এখানে আছে, যেটা একজন হিউম্যান চাইলেও এত সুন্দর করে লিখতে পারতো না। ওকে, বাট এআই এজেন্ট খুব সুন্দর করে লিখেছে। বাট আমি যখন বাংলায় বলবো যে প্রফেশনাল ইংলিশ ইউটিউব স্ক্রিপ্ট রাইটার, দেখতে পাচ্ছেন আপনারা বিজনেস বাড়ানোর জন্য 5টি অটোমেটেড পদ্ধতি। এবং হোক আপনার বিজনেস কি থেমে গেছে, ভাবছেন কীভাবে দ্রুত বৃদ্ধি করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা শেয়ার করব 5টি অটোমেটেড পদ্ধতি যা দিয়ে আপনার ব্যবসা সক্রিয়ভাবে চলবে। ওকে, ইন্ট্রো দেওয়া আছে বাংলাতে খুব সুন্দর করে, মেইন স্ক্রিপ্ট এবং গ্রাহক, ইন্টারভিউটেড ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে এই জিনিসগুলো সব কিছু এখানে রয়েছে, ভিজুয়াল সাজেশন, ওকে, সিটিএ সব কিছু এখানে দিয়েছে। ওকে, ডান, আমি ফিনিশ করলাম, আমার জেনারেট ডান। এখন আমি কি করব, এই জিনিসগুলো যে আমি জেনারেট করলাম, এই জেনারেট করা স্ক্রিপ্টগুলো আমি কোথায় দেখব? আমি গুগল শিটে দেখতে পারি, আমি এয়ার ট্রেবিলে রাখতে পারি, আমি ডকে রাখতে পারি, আমি ড্রাইভে রাখতে পারি, আমি আমি যদি চাই আমার টেলিগ্রামে কেউ একজন মেসেজ করবো, ওই টেলিগ্রামে আমি দিতে পারি, আমি স্ল্যাকে দিতে পারি, হোয়াটসঅ্যাপে দিতে পারি, মেসেঞ্জারে দিতে পারি, যে কোনো জায়গায় আপনি চান এটা কমপ্লিট করতে পারবেন। ওকে, আমি চাচ্ছি কি এটা আমার যে আমি তো দেখিয়েছি গুগল শিটে কীভাবে রাখবেন। এখন আমি দেখবো যে গুগল ডকের মধ্যে এটা কীভাবে রাখবেন। ওকে, আমি ডক ক্লিক করলাম, গুগল ডক, এই যে গুগল ডকে আমি ক্লিক করলাম, গুগল ডট। এখন আমার অ্যাপ কানেক্টেড আছে, সাইন ইন করে নিতে হবে। সাইন ইন এটা সুপার সিম্পল, ইটস নট এ ভেরি হার্ড প্রসেস। ইউ হ্যাভ টু কন্টিনিউ, ইয়েস, কন্টিনিউ টু জেপিআর অ্যান্ড সিলেক্ট দ্য মেল অ্যান্ড continue, click on continue. Yep, it's done to connected with our email. Okay, আমি কি করতে যাচ্ছি, কানেকশন অ্যাকশন ইভেন্ট কি, অ্যাকশন ইভেন্ট মানে হচ্ছে এটা কি হবে, অটোমেশনটা যখন লেখা ডান হবে, ডান হওয়ার পরে লেখাগুলো কোথায় থাকবে, অ্যাপেন্ড টেক্সট ইন ডকুমেন্ট। আপনি যখন একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন, ডকুমেন্টটা ক্রিয়েট করার পরে যখন নতুন একটা স্ক্রিপ্ট রেডি হবে, স্ক্রিপ্টটা সবার উপরে চলে যাবে। বাট যখন আগেরগুলোও কিন্তু থাকবে, বাট নতুন করে আরেকটা এক্সিস্টিং যে ডকুমেন্ট আছে এটার মধ্যেই নতুন করে ডকুমেন্ট যেই লেখাগুলো আছে, স্ক্রিপ্টগুলো আছে, এগুলো ইম্পোর্ট হবে। ওকে, অ্যাপেন্ড করলাম, করার পরে আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে ড্রাইভগুলো সিলেক্ট করে দিতে হবে, ড্রাইভ, রোট। ওকে, আমি রোটে রাখবো, রোটে ফাইন্যান্স ডেটা ভিডিও আমি রাখবো হচ্ছে ফরে, মনে করেন যে কোথায়, ফর ইউটিউব ভিডিও টিউটোরিয়াল, এটার মধ্যে রাখলাম। এবং ডকুমেন্টের একটা নাম দিতে চাচ্ছেন, নাম আমার কোনো নেই এখানে, ডকুমেন্ট ক্রিয়েট করা নেই, এই জন্য আসছে না। সাপোজ আমি যদি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে ড্রাইভে যাওয়ার পরে ফর ভিডিও স্ক্রিপ্ট দিলাম, ভিডিও স্ক্রিপ্ট দেওয়ার পরে আমি চাচ্ছি যে কোথায় আমার যেই ফর্ম আছে এই জায়গার মধ্যে, আমার এই জায়গার মধ্যে ফর্মটা বাইর করা। এখন রিফ্রেশ দিলে আই হোপ কয়েক সেকেন্ডের মধ্যে আমার যে ফর্মটা, এই যে ফর্ম আসছে ফর ভিডিও এডিটিং। এখন আমি কি করতে যাচ্ছি, অ্যাপেন্ড টেক্সট টু অ্যাপেন্ড, কি অ্যাপেন্ড করতে যাচ্ছি, যেই স্ক্রিপ্টটা আমি এআই অটোমেশনের মাধ্যমে জেনারেট করছি, ওই স্ক্রিপ্টেই আমি এখানে দিতে যাচ্ছি। ওকে, আমি জেনারেট করেছি কি, এটা কোথায়, এটা হচ্ছে এই জায়গার মধ্যে, যেটা হচ্ছে এআই অ্যানালাইসিস অ্যান্ড রিটার্ন ডেটা ইন এআই বাই জেপিআর। ওকে, কি আউটপুটটা আমি দেখে যাচ্ছি, বিজনেস বানানোর 5টি অটোমেটেড পদ্ধতি, এই জিনিসগুলো এখানে আইসা পড়ছে। ওকে, সব কিছু এখানে ডান। এখন আমি চাচ্ছি করার জন্য, এবং টেস্ট কনফিগার টু কন্টিনিউ দি ফিনিশ। ওকে, কন্টিনিউ করলাম, করার পরে আমার টেস্টে যাবে। ওকে, আমি টেস্ট করব, টেস্ট স্টেপ করার পরে আমি এখানে আমার যে শিট আছে, শিটের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে বিজনেস বাড়ানোর 5টি অটোমেটেড পদ্ধতি, অটোমেশনের মাধ্যমে বিজনেস বাড়ান, আপনার ব্যবসা এখন চালান অটোমেটেড
বিজনেস অটোমেশন সময় বাঁচান। আজকাল ব্যবসায়িক প্রতিযোগিতা অনেক বেশি, তাই অটোমেশন আপনার বিজনেসের জন্য একটি গুরুত্বপূর্ণ টুল হয়ে উঠেছে। চলুন দেখি কিভাবে অটোমেশন আপনার ব্যবসাকে সাহায্য করতে পারে এবং সময়ের সাশ্রয়ী উপযোগী তুলতে পারে। মেইন স্ক্রিপ্ট, গ্রাহক সেবা অটোমেশন, ইনভেন্টরি অটোমেশন, এর ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো সব কিছু এই অটোমেশন আপনাকে লিখিয়ে দিয়েছে, যেটার মাধ্যমে আপনি আপনার ভিডিও মেক করতে পারবেন। ওকে, এটাই ভিডিও স্ক্রিপ্ট রাইটারের কাজ। এবং আপনারা যদি চান, আপনাদের সাস ওয়েবসাইটের মধ্যে আছে, এই সাস ওয়েবসাইটের মধ্যে এই শিটটা, এই ফর্মটা আপনার সাস ওয়েবসাইটের মধ্যে দিবেন এবং কি তাদেরকে বলবেন, তাদেরকে ফ্রি ক্রেডিট আপনারা দিতে পারেন, 20টা ক্রেডিট ফ্রিতে আপনারা জেনারেট করে নিতে পারবেন পার ইমেইলে। বাট যখনই আপনাদেরকে 20টা ক্রেডিট শেষ হয়ে যাবে, আপনাদেরকে পারচেস করে প্রতিটা স্ক্রিপ্টের জন্য 50 টাকা করে আপনাকে পে করতে হবে। তারা কিন্তু আপনাকে 50 টাকা করে পে করবে এবং কি স্ক্রিপ্টগুলো অটোমেটিকলি তার মেলের মধ্যে চলে যাবে, ওইটাও করা যাবে। ওকে, সো এটা হচ্ছে জেপিআর মাধ্যমে কীভাবে আপনারা একটি সিম্পল একটি এর ওয়ার্কফ্লো কাজ করতে পারবেন, এটা দেখানো হয়েছে। এবং গত ক্লাসগুলোতে আমরা শুরু করব হচ্ছে N18 নিয়ে। অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবেন অথবা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ওকে।